তখন নাকি এই জায়গায় মানুষ মেরে এটা ফালাইতো, আমরা এটাই শুনছি আর কি, কিন্তু আমরা সঠিক জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে যেতেছি আমরা নাবানায় ঘুরতে, কারণ গত 3 দিন ধরে একটানা বৃষ্টি হওয়ার পর আজকের বৃষ্টিটা খুবই কম, মানে নাই বললে চলে। আর রোদ উঠছে, ভালোই রোদ উঠছে, আকাশে অনেক সুন্দর ওয়েদার দেখা যাইতেছে। আর আমার সাথে আছে আমার বন্ধু তানবীর। দেখতেছেন কত সুন্দর জায়গা, এদিক দেয় বুঝতেছেন, অনেক সুন্দর জায়গা বুঝতেছেন। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, কারণ গত 3 দিন ধরে বৃষ্টি পড়ার কারণে আমরা কোনো জায়গায় বাইরে হতে পারি না, কোনো জায়গায় ঘুরতে পারি না। আজকে একটু বের হয়েছি যাতে হাত পাও মানে অবশ হয়ে গেছে, চলাফেরা করতে পারতেছি না মানে ঘরে বসে থেকে। তো আজকে একটু বের হইলাম যে দেখে আসি বাইরের ওয়েদারটা কেমন, বুঝতেছেন। দেখেন কত সুন্দর জায়গা আমাদের এদিকে। কি তানবীর, কোন দিকে যাবো? মরা পুকুর যাবি? চলেন আপনাদের দেখে, এই যে একটা পুকুর আছে, মানে নাম হলো মরা পুকুর। এটা মরা পুকুর নাম কি কারণে, এটা ফুল ডিটেলস আপনাকে আর কি জানাবো। কারণ এদিকের অধিকাংশ মানুষই এরা নাম মরা পুকুর বলে থাকে, কারণ কি কারণে বলে থাকে আমরা নিজেও জানি না। আর আমরা শুনছি এই জায়গায় যখন যুদ্ধ হয়েছে তখন নাকি এই জায়গায় মানুষ মেরে এটা ফালাইতো, আমরা এটাই শুনছি আর কি, কিন্তু আমরা সঠিক জানি না যে আসলে এটার নাম মানে অরিজিনাল যে নামটা এটা কি, আমরা সঠিক জানি না, বুঝতে পারছেন। চলেন দেখি, আপনাদের দেখাই এই পুকুরটা কেমন দেখতে, আর এটার নাম কেন মরা পুকুর দেওয়া হলো, বুঝতে পারছেন। আর দেখেন বাইরের ওয়েদারটা অনেক সুন্দর আছে, বুঝতেছেন, অনেক সুন্দর ওয়েদার। এই জায়গায় অনেক পরিমাণ মানুষও ঘুরতে আসে, দেখতে পাচ্ছেন পিছনে। কি লাগাইছে এগুলা? এই জায়গায় তো মাছ ছাড়ে, মনে হয় ধান লাগাইছে। ভাবতে ভালো লাগতেছে, এই পুকুরে ধানও লাগায়। আগে দেখি সঠিক কি হইতে পারে, যে ধান লাগাইছে তো অবাক করা কাণ্ড। কারণ এই জায়গায় তো এতদিন ধরে মনে করেন আজকে মনে হয় আমার 20 বছর চলে প্রায়, ঠিক আছে। আমি আজ পর্যন্ত দেখিনি এই মরা পুকুরের ভিতরে ধান লাগায়, এই জায়গায় ধান লাগায়। এই জায়গায় আমি শুধু শুনি যে মাছ চাষ করে, ওই যে ওই ঘরটাতে মানে মোটর ফিট করা আছে, এই জায়গায় মাছ চাষ করে, কিন্তু আজ পর্যন্ত আমি দেখি নাই যে জায়গায় ধান লাগায়। কিন্তু আজকে অবাক করা কাণ্ড যে এই জায়গায় ধানও লাগাইছে, মানে ভাবতে একটা অবাক করার বিষয়। কি তানবীর, এই জায়গায় কোনোদিন ধান লাগায়? আজকে ধান লাগাইছে, দেখতে পারতেছেন। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বুঝতে পারতেছেন, অনেক সুন্দর আজকের ওয়েদার, যা বলার বাহিরে। কারণ আমরা গত 3 দিন ধরে আমরা গাড়ি নিয়েও বেরোতে পারি না, বুঝতে পারতেছেন। এত পরিমাণ মানে খারাপ অবস্থা ছিল, মেঘ মানে গুড়ি বৃষ্টি পড়ে, তেমন জোরেও বৃষ্টি পড়ে না, শুধু গুড়ি বৃষ্টি পড়ে, কেউ বেরও হইতে পারে না, বুঝতে পারতেছেন। এত পরিমাণ মানে খারাপ অবস্থা ছিল গত 3 দিন ধরে। আকাশের অবস্থা খুব খারাপ ছিল। কি খবর, ভালো আছেন? ওর সাথে কি কথা বলবো, আসে ভূতা টুতা মেরে দিলে পরে অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝতে পারতেছেন। চলেন আপনাদের দেখাই, পুরো নাবানাটা ঘুরে দেখাই কেমন। আর এই যে দেখেন অনেক সুন্দর জায়গা, এইদিকে একটা বাউন্ডারি ছিল। আমি যখন ছোট থাকতাম তখন এই জায়গায় এসে মানে অ্যাক্টিভ বলে, মানে লুকোচুরি যা বলে ওগুলো খেলতাম এই জায়গায়। আর বর্তমানে এই জায়গায় দিয়ে প্রচুর পরিমাণ ঘর বাড়ি হয়েছে, বুঝছেন। যার মতো জায়গা কিনা বাড়ি করতেছে, এগুলো কিচ্ছু ছিল না। বর্তমান বাড়ি ঘর করতেছে সবাই, অনেক পরিমাণ বাড়ি হয়ে গেছে, দেয়া যেতেছে। মানে আগে অনেক সুন্দর ছিল, বর্তমান সবাই যার মতো জায়গা জমি কিনা এই জায়গায় বাড়িঘর করতেছে। তবে আগে প্রচুর পরিমাণ সুন্দর ছিল, মনে করেন যে সুন্দর একটা খেলার জায়গা ছিল এই জায়গায়। আমরা এসে ক্রিকেট খেলতাম, অনেকে ফুটবল খেলতো, মানে এই সময়টাতে প্রচুর পরিমাণ মানুষ ফুটবল মানে খেলাধুলা নিয়ে বেঁচে থাকতো। আর এখন মানুষ মানে নিজেদের মতো ঘর বাড়ি করে জায়গায় নিজেদের জায়গা মানে রাখতেছে, মানে থাকার জন্য। দেখেন কত পরিমাণ ঘর বাড়ি এই জায়গায় ফ্ল্যাট তৈরি অলরেডি শেষ করে রাখছে। মানে আমি যদি আপনাদের যদি আগের যে জায়গাটা, ঠিক আছে,
ওটা যদি আপনি দেখাইতে পারতাম তাহলে আপনি আসলেই বলতেন যে হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর। বর্তমান এই জায়গা মানে এত পরিমাণ বিশ্রী অবস্থা হয়ে গেছে, সবাই যা যার মতো। আর এই জায়গায় তো মনে করেন যে খারাপ লাগবে না, অল টাইম থাকেই, মনে করেন যে ফিটিং টিটিং মারে। এই দেখেন অনেক পুরোনো বাউন্ডারি, তারপর কত সালের হইব, এই জায়গায় শাল দেওয়া নেই আছে না, এটা নাকি এটা তুললাম শাল দেওয়া নেই। তবে জায়গাটা অনেক সুন্দর, বুঝতে পারতেছেন, প্রচুর সুন্দর জায়গা এটা। চলেন আপনাদের দেখাই ঘুরে দেখাই যে কিরকম জায়গা। আপনাদের একটা ইতিহাস কি, এই যে সামনে একটা পেয়ারা গাছ আছে, এই যে পেয়ারা গাছটা, ঠিক আছে, এই যখনকে এই গাছে যখনকার পেয়ারা বড় হয় তখনকে আমরা সবাই বন্ধু বান্ধব মিলে এসে খাই, কি খাই না? এই গাছের পেয়ারা এই জন্যই নাই। এই বাসার মালিক আমাকে ধমক দেয়, তাই তোমরা পেয়ারা পারে কেন, বুঝতে পারছেন? কিন্তু আমরা কারো কথা শুনি না, আরে না থাকলেও খাই, থাকলেও খাই, বুঝতে পারছেন? অনেক সুন্দর জায়গা, আজকে ভালোই লাগলো। দেখছেন কত বড় বড় পাহাড় তুলছে, পাশে একটা ফ্যাক্টরি হইতেছে, ওই জায়গায় একটা ফ্যাক্টরি হইতেছে, অনেক বড় ফ্যাক্টরি। বুঝি না, আমি ক্যামেরা ধরে থাকলে মানুষের আমার ক্যামেরার দিকে চাইতে কেমন, কত সুন্দর গাছ, কত সুন্দর জায়গা। এই যে একটা কামরা গাছ আছে, এই গাছ থেকে আমরা কামরাকে বেড়ে খাই, মানে কামরাকে নিয়ে যে আমরা মা খাই সবাই মিলা। তবে আপনারা বলতে পারেন যে তোমরা যে জায়গায় পায়রাটারে খাও জায়গাটা মগো হ্যানের না ত্যানের, কিন্তু এই জায়গায় সিকিউরিটি আছে, আমাদেরকে মানে নিষেধ করে, তারপরে আমরা বাধ্যতাপরে খাই, বুঝলেন তো? আমরা ইয়াং জেনারেশনের পোলা পাই, যাওয়ার আমি কেমন করি, বুঝতেছেন না? মানে যে এই না পাড়ার মালিক অলরেডি সিকিউরিটি গার্ড রেখে দিছে এগুলো দেখাশোনা করার জন্য, কারণ এই জায়গায় প্রচুর পরিমাণ গাছ, তার জমি জামা ছেড়ে মানে বেঁচে ফেলাইতেছে। যদি কেউ কোনো ক্ষতি করে ফেলায় তার বিরুদ্ধে লোক রাখতে হবে, না রাখলে মনে করেন যে আমরা হয়তো এসে জায়গা দখল করে নিলাম, আপনিও এসে জায়গা দখল করে নেবেন, পরে উনি কি করব? উনি একজন মানে বিশিষ্ট ব্যবসায়ী, নানান রকমের টেনশনে থাকে, এই জায়গার দেখাশোনা করার লোক লাগবে না, তো উনি এই জায়গা দেখাশোনা করার লোক অলরেডি সিকিউরিটি রেখে দিছে। নাহলে আপনারা আবার করতে পারেন যে তোমরা জায়গায় যা পারাবারি করো, এই সেই খাও, তোমাদেরকে কিছু বলে না, বুঝতে পারছেন? আর এই জায়গায় তার পাশে একটা পার্ক আছে, আমি কোনোদিন সময় পেলে আপনাদের সেই পার্কেরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ ওই জায়গার পার্কটা অনেক সুন্দর। আমি শুনছি এটার নাম কি নাম যেন, রেন ফরেস্ট। এটা পার্কটা অনেক সুন্দর হয়েছে, এটা মানে অনেক পরিমাণ রাইড আনছে, তারপরে ইত্যাদি ইত্যাদি, অনেক পরিমাণ মানে ছোট বাচ্চা মেয়েদের, ছেলে মেয়েদের মানে অনেক খেলনা আছে, আবার সুইমিং পুলও আছে, বুঝতে পারছেন? ছেলেদের আলাদা সুইমিং পুল, মেয়েদেরও আলাদা সুইমিং পুল, অনেক সুন্দর জায়গা। আমি যদি কোনোদিন সময় পাই, ঠিক আছে, আমি আপনাদের সেই জায়গার ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর এই জায়গায় যে পরিমাণ মানে লোকজন ঘোরাফেরা করে, বুঝতে পারছেন, অনেক পরিমাণ লোকজন ঘোরাফেরা করে। আর বর্তমানে জায়গায় লোক যেমন দেখাই যায় না, এখন তো লোক নাই বলে চলে। দেখেন বাড়ি বাড়ির কী অবস্থা, সব ভেঙে পড়ছে। এই গত 3 দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এই দেখেন বৃষ্টিতে দেখেন কী পরিমাণ অবস্থা। আর এই যে পাশে একটা মানে একটা ফ্যাক্টরি দিতেছে, ফ্যাক্টরিটার নাম কি হতে পারে? কিছুদিন আগে ওই যে একটা গেট দেখতে পারতেছেন, ওই গেটটা উদ্বোধন করা হয়েছে, মানে না বানার ভিতর দিয়ে গেটটা বাই করার কারণে উদ্বোধন করা হয়েছে। আর এই উদ্বোধন মানে পুরো এই ঢাকা শহরই জানে এই জায়গায় একটা ফ্যাক্টরি উদ্বোধন করা হইতেছে, অনেক বড় ফ্যাক্টরি, হাজার হাজার শ্রমিক কাজ করবে এই জায়গায়, বুঝতে পারতেছেন? বাইরে অনেক সুন্দর, কালার অনেক সুন্দর করছে, শেষ হবে না, বানানো অনেক বড়, বলার বাহিরে এত বড়। কিন্তু বর্তমান জায়গা জমি সবার মানে বেচতে 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 আস্তে আস্তে ছুটে যেতেছে। হ্যাঁ ওই যে আর এক জায়গায় ঘর উঠে যেতেছে, বুঝতেছেন?
মানে যার যার সামর্থ্য আছে তারা তারা কিনে কিনা জায়গা জমি করতেছে। এই যে একটা এটা কমপ্লিট। মানে এই জায়গাটা আগে অনেক সুন্দর ছিল, বর্তমান মানে জায়গার অবস্থা খুবই খারাপ। এই যে সবাই ঘর বাড়ি করে আছে তো এই জন্যই মানে মানে আগের মতো সৌন্দর্য জিনিসটা সেটা আর নাই, বুঝতে পারছেন না? আগের মতো যে সুন্দর একটা জিনিস, যেমন একটা পার্ক নতুন করলে যেমন সুন্দর হয়, এই জায়গাটা তেমনই সুন্দর ছিল। দেখলি বোঝা যায়, দেখেন আগের যে গাছগাছালিগুলো এগুলো কিন্তু পার্কে অলরেডি থাকে। কত সুন্দর, আজকের ওয়েদারটা অনেক সুন্দর, এই জন্য আপনাদের এই ভিডিওটা দেখাইতে পারতেছি। না হলে কোনো দিনও এই ভিডিও করা সম্ভব হইতো না, কারণ আমাদের সময় হইতেছে না যে আমরা বাইরে হবো। 3 দিন পর আজকে আমরা বাইরে এলাম। বাইরে যে ওয়েদার কিছু বলতে পারি না, বলবো কেমনি, আল্লাহ দিছে। দেখেন এইদিকের পরিবেশটা কত সুন্দর। ওই ছিল আপনাদের মরা পুকুর ওইদিকে, আর এটা হলো এই সাইড, অনেক সুন্দর দেখতে। আর ওই যে সামনে এলো সিকিউরিটির ঘর, আপনাদের বললাম যে সিকিউরিটি রাখছে, ওই সামনে এলো সিকিউরিটির ঘর, ওই জায়গাটা সিকিউরিটি থাকেন। রোদের তো অনেক দেশ আছে, প্রচুর পরিমাণ রোদ। আজকের ওয়েদার আসলেই সুন্দর, অনেক সুন্দর জায়গা এটা। এই যে জায়গায় ক্লাব ক্রিকেট খেলে, আর আমাকে বাসার এই জায়গায় যারা আমাকে এই এলাকার ফুটবল খেলে, আর এই জায়গায় অনেক সুন্দর দেখতে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে রাখবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ।